ঈদুল আজহার পর থেকেই শাকিব খানকে নিয়ে নতুন সিনেমার গুঞ্জন ছড়িয়েছে। শোনা যাচ্ছিল তিনি রায়হান রাফি ও মেহেদী হাসানের সিনেমায় কাজ করবেন, তবে সেগুলো গুজবেই সীমাবদ্ধ থেকেছে। হঠাৎ করেই জানা যায় তিনি আবু হায়াত মাহমুদের পরিচালনায় নাম ঠিক না হওয়া একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন, যা আগামী অক্টোবরে শুটিং শুরু করে ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। এই সিনেমা ঘিরে আলোচনায় আসে শাকিব খানের পারিশ্রমিক। গুঞ্জন রয়েছে তিনি সিনেমাটি থেকে ৩ কোটি টাকা পারিশ্রমিক ও ১ কোটি টাকা সাইনিং মানি নিচ্ছেন, তবে নির্মাতা এসবকে গুজব বলে উড়িয়ে দেন। তবে শাকিব ঘনিষ্ঠ একটি সূত্রে জানায় তিনি এখন সিনেমা প্রতি ২ কোটির বেশি পারিশ্রমিক নিচ্ছেন এবং সাইনিং মানি নিচ্ছেন প্রায় ৭০ লাখ থেকে ১ কোটি টাকা পর্যন্ত। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। প্রযোজক শাহরিয়ার শাকিলের মতে একজন তারকার পারিশ্রমিক নির্ধারিত হয় বাজারের চাহিদা ও লগ্নির বিবেচনায়। অতএব ফেসবুক ভিত্তিক গুজবে কান না দিয়ে পেশাদার দৃষ্টিভঙ্গিতে বিষয়টি দেখা উচিত। শাকিব খানের বর্তমান পারিশ্রমিক ২ কোটির ওপরে হলেও ৩ কোটি নয়, এমনটাই আভাস মিলছে বিশ্বস্ত সূত্রে। যেমন ফারিয়া, জন।